ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনবে আর দ্বীনকে আঁকড়ায় ধরবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন, অচিরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। মিনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া ফাদল, এবং তাকে ফদলের মধ্যে প্রবেশ করাবেন। ফদল বা ফজল, এটা হয়তো জান্নাতের মধ্যে তো স্বাভাবিক ন্যায্য পাওনা তো পাবে, কিন্তু আল্লাহ তাআলার দিদার পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটা জান্নাতের মধ্যেও অতিরিক্ত পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ মানুষকে যখন জিজ্ঞাসা করবে আর কি চাও, খুঁজে পাবে না, কি বলবে? চাহিদা পূরণ করতে করতে এভাবে চাহিদা পূরণ করে দিবেন, জিজ্ঞাসা করবে আর কি প্রয়োজন, কি প্রয়োজন এটা আবার জানে না, এরকম হয়ে যাবে মানুষ। এমত অবস্থায় আল্লাহ তাআলা দিদার দান করবেন, আল্লাহ তাআলা বিশেষ নৈকট্যতা দান করবেন। ফাদল হলো আল্লাহ তাআলা অতিরিক্ত জান্নাতের দান, দিদার এবং বিশেষ নৈকট্য। ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তাআলা পথ নির্দেশনা দিবেন তাহার দিকে, সরল সঠিক পথে। এটা আপনাদের কাছে এরকম মনে হইতে পারে যে জান্নাতে ঢুকলো, ঈমান আনার পরে হেদায়েতের পথ দেখানো, এটা আবার কেমন কথা হলো? ঈমান আনার পরে, ঈমান আনার আগে হইলে তো একটা যৌক্তিকতা হইতো যে হেদায়েত দিছে মানে ঈমান আনছে, আমল করার তৌফিক দান করছে। কিন্তু ঈমান আনার পরে হেদায়েতের পথ দেখানো, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো, এটা আবার কোনটা? এটা হইল ঈমান আনার পরে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকার দৃঢ়তা দান করবেন। ঈমান তো আল্লাহ, মন্ডেমের ঈমান না, মওত পর্যন্ত টিকে থাকার দৃঢ়তা দান করে। ঈমানের পরে সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো এটা।